রাধে রাধে বন্ধুরা, চলে আসলাম আজকের একটা ব্লগ শেয়ার করার জন্য। আজ শেয়ার করছি আমি মায়াপুরে ঘুরতে গিয়েছিলাম, সেখানে দিনটি আমার কেমন কেটেছে সেটাই আমি তোমাদের কাছে আজ শেয়ার করছি। তো দেখো, আমরা ট্রেন থেকে কৃষ্ণনগরে নেমে পড়েছি। ওখান থেকে তো টোটো ধরে আমাদের মায়াপুর ইস্কনে যেতে হবে। তো টোটোয় করে আমরা ইস্কনের দিকে যাচ্ছি। তো দেখো, যেতে যেতে এই রাস্তার এই দৃশ্য, মনোরম দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, এই রাস্তার এই দৃশ্যটা সত্যি কত সুন্দর লাগছে দেখতে। তো টোটোতে করে আমরা যাচ্ছি। প্রথম ভেবেছিলাম টোটোতে বোধহয় বেশিক্ষণের রাস্তা নয়, কিন্তু দেখলাম যে 1-1.5 ঘন্টা বেশ সময় লেগেছে আমাদের ইস্কনে পৌঁছাতে। তো আমরা শেষমেশ দেখো মায়াপুর ইস্কনে চলে আসলাম। এই হলো মায়াপুর ইস্কনের জায়গাটা, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমরা এই হোটেলে এসে উঠলাম। এই হোটেলে কতগুলো ঘর দেখো বন্ধুরা, সব বুকিং হয়ে আছে। আমরা তো মায়াপুরে এই প্রথম এসেছি, কম বেশি এমনি সব ভক্তরা এসেছে আগে, কিন্তু আমার কাছে তো এই প্রথম। তো এই রুমগুলো একটাও খালি নেই। আর আমরা তো জানতাম না যে এখানে আসতে গেলে আগের দিন থেকে ঘর বুক করে রাখতে হয়, যেহেতু ওই জন্য আমাদের ঘরটা বুকিং করা হয়নি। তো আমরা এসে ঘর পাচ্ছিলাম না। তা ওরা বলল যে 10টার পরে আমাদের বলবে। তো ওই জন্য আমরা 1-1.5 ঘন্টা বসে থাকার পরে তখন ওরা বলল যে রুম খালি নেই। তো ওখান থেকে আমরা আর একটা হোটেলে গেছিলাম। তো সেখানেও আমরা ওরকম মানে খালি পাইনি। তো ওখান থেকে আর একটা হোটেলে গেলাম। তো দেখো, তোমাদের আমি হোটেলটা দেখাচ্ছি। এই দেখো, এখানে ইস্কন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। তো এই দেখো, এই হোটেলটায় আমরা এসে উঠলাম। তো এখানেও ভিড় ছিল, এখানেও অনেকক্ষণ আমাদের দাঁড়াতে হয়েছিল। তারপরে অনেকক্ষণ পরে শেষমেশ আমরা একটা রুম পেলাম। তো রুম পাওয়ার পরে বন্ধুরা, আজ এত মানে গরম পড়েছে, তো তোমাদেরকে কি বলবো, সেই গরমে শরীরটা এত ক্লান্ত লাগছিল। আর তাতে তো এক হোটেল থেকে আর এক হোটেলে যাওয়া আসা। তো ফ্রেশ হয়ে নিলাম। তো বিকেল 5টাতে আমরা বার হয়ে পড়লাম সন্ধ্যা আরতি দেখার জন্য। তো এই দেখো, জায়গাটা তোমাদেরকে একটু দেখাই, ইস্কন মন্দিরের জায়গাটা। তো দেখো কত সুন্দর মনোরম দৃশ্য, দেখে কত মানে মনটা ভালো হয়ে যায়। তো এখানে আসলাম। তো দেখো বন্ধুরা, আমরা এখন সন্ধে হয়ে গেছে। তো সন্ধ্যের পরে আমরা মন্দিরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে, মানে জায়গাটা পাশে কত ছোট ছোট মন্দির আছে, সেইগুলো দেখতে দেখতে আমরা পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি জায়গাগুলো দেখতে দেখতে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করতে পারলাম না। এখানের সিস্টেমটা একটু অন্য, মানে অন্য অন্য জায়গায় যেটা মন্দিরের ছবি তুলতে দেয়, এখানে কিন্তু ইস্কন মন্দিরের ফোনটা ভিতরে নিয়ে যাওয়া নিষিদ্ধ ছিল। তো ওই জন্য ফোনটা আমি নিয়ে যেতে পারিনি। তাই তোমাদের কাছে ইস্কন মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহ, পঞ্চতত্ত্বের বিগ্রহ বা সন্ধ্যা আরতি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারলাম না। আমাকে মন্দিরে ঢোকার আগে তো আমাকে চেকিং করেছিল, যার ফলে ফোন, জুতো টুতো সব বাইরে আমাকে জমা রাখতে হয়েছিল, যার ফলে আমি ফোনটা নিয়ে যেতে পারিনি। তো বন্ধুরা, যখন আমি মন্দিরের ভিতরে প্রবেশ করলাম, যে এত সুন্দর একটা মনোরম দৃশ্য, মানে আমি দেখে অবাক যে কত ভক্ত, ওখানে কত ভক্তরা ডন্ডি খাটছে, প্রণাম করছে। তারপরে এখন তো পুরুষোত্তম মাস চলছে, সব ঘিয়ের প্রদীপ দিয়ে রাধাকৃষ্ণ, পঞ্চতত্ত্ব, তারপর নরসিংহদেবকে সব আরতি করছে, পুজো দিচ্ছে, উলুধ্বনি, মানে এত সুন্দর একটা দৃশ্য ওখানে। আর তারপরে তো 6:30 থেকে সন্ধ্যা আরতি শুরু হলো। মানে এত সুন্দর ওখানে নাচ গান হরিনাম সব কিছু, মানে মনটা যেন একদম ভরে গিয়েছিল। তো এই দৃশ্যটা সত্যি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, আমার খুবই খারাপ লাগছে। যে এই দিন দেখালে সত্যি তোমরাও বুঝতে পারতে জায়গাটা কত সুন্দর একটা ছিল ওখানে পরিবেশটা। তো দেখো, আমরা এই দোকানের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে হোটেলের দিকে যাচ্ছিলাম। তো দেখো কত সুন্দর এখানে সব দোকানগুলো, মানে গোপাল সোনার ড্রেস, পুজোর মানে ঠাকুরের বিগ্রহ, গোপী ড্রেস, আর সব দেখো মানুষ, মানে ভক্তের কত ভিড় দেখো দোকান পাশারে। সবাই সব কত কেনাকাটা করছে।
তো এই দেখতে দেখতে আমরা বন্ধুরা হোটেলের দিকে যাচ্ছিলাম। তো দেখো এইসব সব এরকম সব ছোট ছোট এখানে কত সুন্দর সুন্দর মন্দির আছে। তো যতটুকু পেরেছি তোমাদের কাছে শেয়ার করতে পেরেছি। তো বেশি কিছু তো আমি শেয়ার করতে পারলাম না, কেননা আমি বেশি কিছু তেমন তুলতে পারিনি। তো যতটুকু পেরেছি তোমাদের শেয়ার করেছি। তা তোমরা ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করে বলো তোমাদের কেমন লেগেছে। আর এর পরের ভিডিওটাতে আমি নবদ্বীপে কেমন কাটিয়েছি, দিনটা আমার কেমন কেটেছে সেটা তোমাদের কাছে শেয়ার করব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। রাধে রাধে।